ব্যাংক করতে এটা কত লেট হচ্ছে দেখো, হয়ে গেছে। কালারটা উপরে কালারটা বুঝতে পারছো না? সে ইয়ে হচ্ছে না কেন, ওই টুটু মতন হচ্ছে না। হবে না। ও শুভ্র, এই যে এইখান থেকে একটা থালা নিয়ে এসে তো পিঠাটা ঢাকে রাখো। কাছাকাছি থাকলে একটু দেরি করে নেওয়াও না, হইতে পারে। না, হয়ে গেছে। এটা হয়ে গেছে। তোলো তোলো, কাঁচি দিয়েই তোলো না এটা। মার কি বুকে ব্যথা করছে, এটা তোলো, এটা তুলে নাও, ঠান্ডা। নতুনই বানাচ্ছি। এই যে পুড়ে যাচ্ছে মামুনি, টপ করে আগে এগুলো তুলো। ওই জন্য ওটা বেশি দেরি করো না, বেশি জাল দেওয়া হয়ে গেছে, ঝপঝপ তুলে দাও। এই প্রথম বানাচ্ছি আমি পিঠে। কেন এইসব পিঠে আগে বানাওনি? না না, আমি কোনোদিন বানাইনি। ওই সাজ দিয়ে তুলে এই সাজে ফেলবা, মা তাহলে বানায় একটুখানি এসব। পুরো পুড়ে যাবে এই সাজটা দিয়ে। আমার চিরদিন মা ঠাকুমা বানাইছে, তাই সহজ পদ্ধতি দেখলাম। খেয়েছি। আর কলকাতায় কোথায় বানাবো, কাঠের জাল ফাল দিতাম না, কিছু না। আর এই সাজ কোথায়, একবার আমার শাশুড়ি ছিল, শাশুড়ি একবার বানাইছিল, তো পারে না। আমার শাশুড়িও ভালো পারে না। আমারে বলে তুমি বানাও, তোমার শাশুড়ি কাজের কোনো তরবর কিছু পারতো না। ছিল না। আমার তো আমি তো বিয়ের আগে আমি দেখতাম বুনে দিয়ে সব কাজ আমি বাড়ি কুলি পিঠে, সিমাই পিঠে, এইসব আমি বাড়ি সবটা। এই সাথের পিঠে আমি কোনোদিন, এই শুধু এই বাপের বাড়ি এসেই তোমার ননদির বেশি রান্না বান্না করছে, রান্না বান্না কাজ সবই। আর কি করতে বলো তো, উনি শুধু পুরো এক সপ্তাহের বাসন রাখে দিত, শুধু জল দিয়ে ধুইতো আর খাইতো। এক সপ্তাহ পরে রবিবার করে ছুটি থাকতো, একটা কারখানা না কিছু। এই সাজটা জাল কম লাগবে না। তোমার তো বলছি এখন বৌদি এসছে এখন পিঠের কাছে, পিঠে বানাবে, এখন পিঠে এই করছে, পিঠে বানাই, পিঠে খাবে, খেতে এসছি। পিঠে খেতে এসছে। কেন একটু বানাও, হয়ে গেছে। আমি তো পারি না। না মাউন ঘুরাবে, মাউন জ্বলন্ত গেছে। আমি তো পারি না, আমি মার বুকে ব্যথা করছে বলে উঠে দিলাম। তুমি ওটা, আমি যেরকম পারি বানাবো। এখানে সাদা সাদা গুলো বাসো, খাওয়াবো সবাই। থালায় বাসো, বাসে ওটার উপরে আমি নিজে খাইয়ে দেখছি ভালো হয়েছে, এবার আমি পারবো খাই সবার জন্য বানাতে। হ্যাঁ, উনি আগে খাইয়ে দেখছে। খাইয়ে দেখছি আমি ভালো বানাইছি, হুম, আমি পারবো সবাই বানাই খাওয়াতে। দেখছেন কেন ট্যালেন্ট। সব পারি, হ্যাঁ, ঝড়কালের মাইয়া বানাইয়া খাওয়াইছি। পিঠা বানাইয়া খাওয়াচ্ছে। সাজের পিঠা, এই যে কাশি পোড়া, পিঠা কাঁচি পোড়া, কাশি পোড়া পিঠা, হ্যাঁ, ওই পারি শুধু। হ্যাঁ, তেলের পিঠা, না সব থেকে পাটি সাপটা সহজ জানো। পাটি সাপটা একটু নন স্টিল কড়াই ইচ্ছে দেবা, দেখো কি সুন্দর উঠে যায়। পাটিসাপটা দুধ দিয়ে গোলাটা গুলে প্রাইভেটে গেলে ভালো ভিডিও করতে পারতো। কেন কি যায় পেটে ওখানে একজনকে বাগে ধরেছে। ওই আজকে? কতগুলো বাটি নিয়েছে ধুইছি। কি বলো? আইপ্যাডে বাগেছে। হ্যাঁ, প্রাইভেটে ধরেনি, ওই নদীতে গেছিল, তারপর তারপর নিয়ে গেছে, ছাড়িয়ে নিয়ে এসছে, ছাড়িয়ে নিয়ে এসছে, পোস্টমর্টমে নিয়ে গেছে। মরে গেছে? মরে গেছে নাকি? ওকে বাঘ ধরা পড়েছে। কোথায়, কোন 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 জঙ্গল হয়েছে? ওই বাংলাদেশের গাছ। কি মানুষরা ধরেছে, নিয়ে এসছে মানুষটাকে? কাদের কোথায় বাড়ি? ধরেছে পরশুদিন, সে গেছে বাংলাদেশের ওই পারে, ওই যে পরশুদিন ধরেছে, সে ওরা ছায়াটা নৌকোয় তুলিছে, ওইখান থেকে আসতে 2 দিন লাগেছে, আস্তে আস্তে সে গন্ধ হয়ে গেছে, পচে। সে পোস্টমর্টমে নিয়ে গেছে আবার। আর বাঘটাকে কি করেছে? বাঘ তো চলে গেছে। ওই জায়গা দিয়ে আসো না, জঙ্গলে চলে গেছে। ওই জায়গা দিয়ে থালা বাটি নিয়ে আসো, ওই আর ওই বৌদির কি হয়, তুলে দাও তো, একটু গুটিয়ে দিয়ে দাও। ওরা তার কি হয়? ওই যে ওই একটা থালায় দেবো, একা লোক থাকলে ধরে না? আর ওই এই বছরে কত মানুষ দে না, তুই দে না, জল দে না আমার। এই প্রত্যেকটা ঝড়কালির লোক? হ্যাঁ, মামুনি, এ বাবা, এই কিছুদিন আগেই তো একজন মারা গেল, কুমিরে না কিসে। এই দেখো একা একা যায়, তাদেরকে একা একা না, গ্রুপেই যায়, কিন্তু গ্রুপের মধ্যে দিয়ে। জিজ্ঞেস করো মামাকে, এরা খাঁটি না। আরে একা নাকি, নিয়ে এসছে দেখ না গ্রুপে। একা একা ছিল না। কত জোরে ও একা ছিল, কিন্তু ওরা গেছিল পাঁচজন। যাচ্ছে, এটা খুলছে। কিন্তু ওই একাই ছিল এক জায়গায়, ওই যে যখনই একা, ওরা অনেকক্ষণ ফলো রাখে বাঘ, যখনই দেখে একা হয়েছে তখনই ঘপ করে নিয়ে চলে যায়। খুলে দিলাম। থ্যাংক ইউ রে, আমি তো গুটিও খুলতে পারলাম কি বাবা। দেখি সর 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 সর।
বৌদি এখন তোর পিঠে বাবারে দিবি? তুলছে। হ্যালো বন্ধুরা, পিঠেছি। এই পিঠাটা বলবি তোর মা বানাইছে। আরে তপন কুমার মেদারে, হ্যাঁ বলবি কি যেটা সুন্দর ফর্সা দেখতে ওইটা কিন্তু মা বানাইছে। মা বলে তোর মাকে তাহলে খাইয়ে দিয়ে দিচ্ছে না তো। না না, এই পিঠে খাওয়ার জন্য আমার মেয়েরা কি করে। দেবো, দেখ দেখ ও মা, তুমি সাঁচের পিঠে বানাও, সাঁচের পিঠে বানাও। আরে সাঁচ কোথায় পাবো? কলকাতায় আমি সাঁচ এই থালা নিয়ে আয়, তোর বাবার জন্য দিয়েছি। মামা বাড়ি তুই খাওয়া খাবো, থালা সাঁচের নিয়ে আয় পিঠে এখান থেকে বানাই। একটা। দিদিমা দাদা বানাই খাই আসবি। আমি পারবো না সাঁচের পিঠে বানাতে। তার আরেকটা প্লেট দিবে তখন খাবো। তা প্রত্যেক বছর আমাদের সঙ্গে আসা হয়। এক প্লেটে আমাদের সবার দিয়ে দাও, 3 জনের। ও বাবা, তোরা বাচ্চারা একটা নে, আমরা বড়রা তিনজন এক নিই। কাটি কুলি পিঠে হ্যাঁ কত মারামারি হবে। তেলের পিঠে করি। তুমি কোনোদিন বানিয়েছো না? এই প্রথম বানাচ্ছো বৌদি? তুমি কোনোদিন বানিয়েছো আগে? এমনি আমি উল্টে পুল্টে দিয়েছি, আমি এই কদিন আগে তসমির বোর বানাইলাম পিঠে। ও তো সেই আমরা সবাই ছিলাম সাথে। আমি তো মনে হ্যাঁ আগে অনেক বার বানাই। বলা কর, অসীমের নাম করলাম আর অসীম। 100 বছর বাঁচবে। এবার তুলে ফেলি বলি, এই কৃষ্ণ তোদের হাত দেবো ওই কটা খাই নি আগে। এছাড়া একটা থালা নিয়ে আয় তো, তোদের বড় 3 জনে দিয়ে দিই। হ্যাঁ তোদের বড় 3 জনে দিয়ে দে বাড়িতে। না তোরা তুই ছোট 2 জনে খা, বড় 3 জনে আবার দিচ্ছি। হয়নি এখনো। তো এই শ্বাসটা তুলে ওই সাথে এইটাই জল দাও। ওদি দেখো তো ওখানে নীল লাইট রেখেছি কি নীল লাইট আছে নাকি দেখো। তোমার পাশে হইতে। আমার একটু জিজ্ঞাসা করছো? এই তুফান আসলে এটা উড়ে না যাবে। গো, আমার এইখানে তো নাই। ওই হ্যাঁ ওই ওর মধ্যে কাঁচি ফুটাই ফুটাই তো এই জন্য লাইট দেখলাম আমি ওই ঘরে ও মামি, তুফান আসলে এটা উড়বে না থাকবে? কিচ্ছু হবে না। এই কিচ্ছু হবে না। এই সাইডে ঘরের আবডালা শক্ত ভক্তই তো বানিয়েছে। আয়লা ঝরে ওঠে নাই আর তোরা এমনি ওঠে। এইটা ইয়েস, আয়লা ঝরে ওঠেনি। দেখ তোর মাসি পিঠে তুলতেছে এ বাবা এ কি তুলতেছিস রে? আমি বাহাত দিয়ে তুলে দেবো গপ গপ করে। হ্যাঁ হাত দিয়েই তোলা যায়। ছাড়ো মা, ছাড়ো, আর দিও না। এই কাঁচিটা দাও, এটা দিয়ে এই পিঠেগুলো এক ঢিবি দিয়েছে। গুড় লাগবে না তোদের? গুড় আর একটু দাও। দেখি। তুই রিমঝি মারিয়ে খাকে যা। হ্যাঁ গুড় মনে হয় একটু লাগবে, গুড় দাও। বললো বিশাল আরে এই মিষ্টি তো হয়ে লাগবে, যাবে, আমরা অল্প কষ্ট অল্প করে আসবে, খাবি। দিয়ে দেবো। তোর মামি বললে আবার লাগলে নিয়ে যাবি। খাওয়া যায় না। বড় সাজ। এই নাও শুন। কুচা দিয়ে দি, হাত দিয়ে তুলি। হ্যাঁ তুই দেখ, তুই সবাই দেখ, আমি দেখাচ্ছি। তের মধ্যে তুলে কুচা দিবি, কুচা দিলে গরমই তো। তারপরে দিয়ে তোলা যায়। আমি বলে গুঁড়ো দিলে দে তো একটু গুড় দিয়ে খাই। ও সব এটা গরম। হুম, তুই তুলতে তুলতে এটা ঠান্ডা হয়ে গেছে। কেমন? ছোট আমাকে খাইয়ে দিল, ভালোই সেই লাগছে। গুড়টা খুব মিষ্টি, বাবা গরম তো। মধুর মতো, হুম, দারুণ, হেভি লাগছে। সত্যি হেভি লাগছে। এ বাবা কি হবে, ও পড়ে গেল। এ মা, এখন সবাই মিলে পিঠে খাচ্ছে। এই দেখো আমরাও খাচ্ছি। হাই হাই। এটা হচ্ছে চাপা পিঠে। হ্যাঁ, তালে মশা মাইমা বসে আছে খাটের উপরে নাতনিদের আর নাতনিদের খাওয়া দেখছে। পিঠের খাওয়া কি সাজ? না না, সাজছে সাজ। এই ওই দাদুকে দিল না? হ্যাঁ দেবে দেখে ঘুরে বেড়াচ্ছে বাইরে বাইরে দিয়ে। না সেই করতে পাগল হয়ে গেছে। বন্ধুরা দেখুন কিরম মজা করছে। কিরম লাগছে তোমাদের? হেভি লাগছে না? বাড়ির বানানো গুড়, বাড়ির বানানো চালের গুঁড়ো, দেখুন বাড়ির গুড়, বাড়ির বানানো চালের গুঁড়ো দিয়ে এর জন্য এত মিষ্টি আর এত ভালো খেতে। এতে কোনো ক্ষতি হবে না।